আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এর আগেও রোস্টের মশলা সহ বিভিন্ন পদ্ধতিতে আমি আপনাদের রোস্ট রান্না করে দেখিয়েছি। তবে আজকের পর্বে ব্রয়লার চিকেন আর রেডিমিক্স মশলা দিয়ে কিভাবে বিয়েবাড়ির মতো করে পারফেক্ট রোস্ট তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে। আর দেরি না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার চিকেন ব্যবহার করেছি। এখানে 800 গ্রামের মতো আছে। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এতে করে এই রোস্টের মধ্যে সুন্দর একটা রং আসবে। তবে আপনাদের হাতের কাছে যদি জর্দার রং থাকে সেক্ষেত্রে জর্দা রংটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখানো হয়ে গেলে আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। আজকে রোস্ট রান্না করার জন্য আমি যেহেতু রেডিমিক্স মশলা ব্যবহার করব, তাই আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের একটা রোস্টের মশলা নিয়ে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে রোস্ট রান্না করলে আসলে রোস্টটা খেতে একদম বিয়ে বাড়ির মতো হয়। এবার অনেকেই ভাবতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও কিনা। আসলে কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইনি। ঘরে রোস্টের মশলা তৈরি করার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে রোস্ট রান্না করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করেছি। মশলার প্যাকেট থেকে আমি সম্পূর্ণ মশলাটাই ঢেলে নিয়েছি। এবার এখান থেকে আমি 3 টেবিল চামচ মশলা আলাদা করে নিব। প্যাকেটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী প্রতি 1 কেজি মুরগির মাংসের জন্য প্রয়োজন পড়বে 4 টেবিল চামচ মশলা। যেহেতু আমি 800 গ্রামের মতো মুরগির মাংস ব্যবহার করেছি, তাই আমি এখানে 3 টেবিল চামচ মশলা নিয়ে নিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি কাঠবাদাম বাটা, আধা টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, আর 1/3 কাপ দিয়েছি টক দই। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে মিশিয়ে নেওয়ার জন্য। চামচের সাহায্যে সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার আগে অবশ্যই ভালোভাবে এই মশলাটাকে রেডি করে তারপর এই রান্নাটা শুরু করতে হবে। এর মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নাটা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে যদি মাংসগুলোকে ভাজেন তাহলে মাংসের থেকে সম্পূর্ণ পানিটাই বের হয়ে যাবে আর মাংসগুলোর উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, যার কারণে রোস্টটা খেতে ভালো লাগবে না। যখন নিচের অংশটা হালকা একটু ভাজা হবে তখন এই মাংসগুলোকে আমি উল্টে দিয়েছি আর দুইটা সাইডে হালকা করে ভেজে তারপর এই মাংসের টুকরাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে আর মাংসগুলোকে আমি কিন্তু খুব বেশি লালচে করে ভাজিনি, দেখতেই পাচ্ছেন। এবার এই মাংসের টুকরাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার মাংস ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টা লং, 2 টুকরা দারচিনি আর 4টা এলাচ। সেই সাথে দিয়েছি 1 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। কোনোভাবেই পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু পেঁয়াজের মধ্যে রং আসতে শুরু করেছে আর যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এর মধ্যে সুন্দর একটা বেরেস্তার মতো রং চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিতে হবে। আর যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে সাথে সাথেই ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। চুলার আঁচটাকে এই পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলা আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বাটির মধ্যে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর আরো 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে আরো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর রোস্ট রান্না করার আগে যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রোস্টটা রান্না করার পর খেতে ভালো লাগে। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেলও ভেসে উঠেছে।
এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরাগুলোকে দিয়ে দিলাম। আর মাংসগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে। আর মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে দেখবেন চিকেন থেকে একটা পানি বের হবে। আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়েছি, এরই মধ্যে কিন্তু মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, তা না হলে কিন্তু মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে 12-13টার মতো কিশমিশ দিয়ে দিলাম, 4টা দিয়েছি আলু বোখারা, 5-6টার মতো দিয়েছি আস্ত কাঁচা মরিচ। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই সব কিছুকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোপুরি টেনে যায়। আর মাংসগুলোকে কষিয়ে নিতে নিতেই দেখবেন মাংসগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে দুধ। আমি গুঁড়া দুধ গরম পানির মধ্যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব, অপেক্ষা করব এই ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে কিন্তু আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। এর মধ্যে কিন্তু গ্রেভিটাও অনেকটা ঘন হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে আরো কিছু উপকরণ দিব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো গুঁড়া করে নেওয়া মাওয়া, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচের মতো চিনি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটা কিন্তু রোস্টের মধ্যে বিয়ে বাড়ির মতো একটা শাহি ইফেক্ট নিয়ে আসবে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব আরো 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার হাঁড়ির ঢাকনাটাকে খুলে দিলাম আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এবার অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যায় আর তেলও ভেসে ওঠে। এর মধ্যে কিন্তু রোস্টের গ্রেভিটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আর রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট, সে সাথে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই রোস্টটাকে আমি সরাসরি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এই রোস্ট রান্না করেছি আমি তেল দিয়ে, তবে এটা খাওয়ার সময় মনে হবে পুরোটা রান্নাই মনে হয় ঘি দিয়ে করেছি। আর তার জন্য একটা ফাঁকিবাজি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। রোস্ট পরিবেশন করার পর আমি কিছুটা ঘি গরম করে নিয়েছি, এবার এই রোস্টের উপর ছড়িয়ে দিচ্ছি। আর পরিবেশন করার পর যদি এভাবে করে একটু গরম ঘি রোস্টের উপর ছড়িয়ে দেওয়া হয় তাহলে মনে হবে সম্পূর্ণ রোস্টই মনে হয় ঘি দিয়ে রান্না করা হয়েছে। আর রোস্ট ঘি দিয়ে রান্না করলেও যে ফ্লেভারটা পাওয়া যায় তার থেকে দ্বিগুণ ফ্লেভার পাওয়া যায় পরিবেশন করার পর রোস্টের উপর ঘি ছড়িয়ে দিলে। এবার এর উপর আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ব্রয়লার চিকেন আর রেডিমিক্স মশলা দিয়ে বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট। বানিয়ে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।